সম্পূর্ণ রূপে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের নিয়ম নীতিকে, শয়তানকে অনুসরণ করো না, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের জন্য প্রকাশ্যে শত্রু, শয়তান গোপনীয় শত্রু। আমাদের অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বোঝাতে চাইছেন, তোমরা পরিপূর্ণভাবে দ্বীনের মধ্যে প্রবেশ করো। তো আমরা আমাদের কাজকর্মে, আমাদের আচার আচরণে, আমাদের বাহ্যিক দৃষ্টিভঙ্গিতে আমাদের প্রকাশ পাই যেটা ইহুদি খ্রিস্টানের কাজ, যে কাজ ইহুদি খ্রিস্টান বৌদ্ধ জৈন এক কথায় বেধর্মী বেজাতি যে কাজ করে, সেই কাজ আমাদের মধ্যেও প্রকাশ পায়। জানা আছে গতকাল ছিল 25শে ডিসেম্বর। 25শে ডিসেম্বরের ইতিহাস কি জানা আছে? এই দিনটাকে বলা হচ্ছে বড়দিন। বড়দিন কেন একে বড়দিন বলা হচ্ছে জেনে রাখা ভালো হবে। খ্রিস্টান ধর্মের অনুসারীরা তারা আমাদের যে ঈসা ইবনে মারিয়াম, ঈসা নবীকে তারা বলে যে আল্লাহর সন্তান, ঈশ্বরের সন্তান, নাউজুবিল্লাহি মিন জালিক। তারা বলে আমাদের ঈসা নবীকে বলে তারা যীশু খ্রিস্ট, তারা বলে যীশু খ্রিস্ট বলে সম্বোধন করে, বলে এই নবী, এই যীশু খ্রিস্ট তারা আল্লাহর সন্তান ডাইরেক্ট। জানা আল্লাহ তাআলা বলছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, তিনি কারো কাছ থেকে জন্ম নেননি। আর এই কথাই, এই দৃষ্টিভঙ্গি থেকে তারা বলে মেরি ক্রিসমাস। আর এই দিনটাই খ্রিস্টান জাতি পালন করে। মুসলমানের বাচ্চা কি করে এটা বলতে পারে যে মেরি ক্রিসমাস ডে? বড় দিবস হিসেবে তারা একে অপরকে সম্বোধনা জানায়, একে অপরে শুভেচ্ছা জানায়। এই কাজ করে মুসলমান। এই জন্যই বলা হচ্ছে যে পুঁথিগত জ্ঞান, দীর্ঘদিন বলা হচ্ছে যে দুনিয়া বিজ্ঞান, পুঁথিগত জ্ঞান এর বিদ্যাকে কবর দিয়ে দিবে যদি আপনার ধর্মীয় জ্ঞান না থাকে, শরীয়তের জ্ঞান না থাকে, যদি আপনার দ্বীনি জ্ঞান না থাকে, তাহলে আপনি আপনার ছেলেকে মাইকেল মধুসূদন দত্ত বানাতে পারেন। আপনি আপনার ছেলেকে আপনার যত বড় বিজ্ঞানী রয়েছে, পণ্ডিত রয়েছে, আপনি আইজাক নিউটন বানাতে পারেন, গ্যালিলিও বানাতে পারেন, কোপারনিকাস বানাতে পারেন, আইনস্টাইন বানাতে পারেন। পাশাপাশি আপনার ছেলে যদি ভিতরে দ্বীনি জ্ঞান না থাকে, ধর্মীয় জ্ঞান যদি না থাকে, ওই মেরি ক্রিসমাস ডে, আপনার ওই 25শে ডিসেম্বর আপনার ওই যীশু খ্রিস্টের জন্মদিন, যেটাকে বলা হচ্ছে বড়দিন, এই দিনটাকেই আপনার ছেলে পালন করবে। বাংলা, ইংরেজি, বিজ্ঞান তো আপনার ছেলেকে বানাচ্ছেন, ঠিক আছে, পড়ান। তারা বলেন মে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রতিটা মুসলমানের জন্য, প্রতিটা মুসলমান নরনারীর জন্য বিদ্যা অর্জন করা ফরজ, ইলম অর্জন করা ফরজ, জ্ঞান অর্জন করা ফরজ। যে কোনো মূল্যে ইলম হাসিল করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে, এ কথাই চূড়ান্ত। পাশাপাশি কোন জ্ঞান? যে জ্ঞান ছেলে মেয়েকে, যে জ্ঞান জাতিকে আদর্শ চরিত্র গঠন করা শিখাবে, মূল্যবোধ শিখাবে, নৈতিকতা শিখাবে, ভালো মন্দ